বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল, কিন্তু এই রোমাঞ্চকর ম্যাচে আয়ারল্যান্ড দেখার মতো লড়াই করেছিল। মাত্র 20 রানে হারতে হয়েছে শ্রীলঙ্কার কাছে। আর এই ম্যাচ হারের পরে অনেক বেশি হতাশ হয়ে পড়েছে আয়ারল্যান্ডের অধিনায়ক পাউল স্টিলিং। তারপর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এই ম্যাচ হার ও ভারত এই হারের প্রতিশোধ নেবে বলে এমন কিছু বলল যেটি শুনে অবাক এখন পুরো ক্রিকেট বিশ্ব। শ্রীলঙ্কার কাছে ম্যাচ পর আয়ারল্যান্ডের অধিনায়ক কেন এমন কথা বললেন, এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয় সুপার 4-এ কোন 4টি দল উঠবে, কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026-এর দারুণ এক ম্যাচে শ্রীলঙ্কা 20 রানে হারিয়ে দিল আয়ারল্যান্ডকে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে আয়ারল্যান্ড আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 20 ওভারে 6 উইকেট হারিয়ে তোলে 163 রান। শুরুটা ধীরগতির হলেও ইনিংসটা ধরে রাখেন কুশাল মেন্ডিস। তিনি 43 বলে করেন অপরাজিত 56 রান এবং দলকে শক্ত ভিত এনে দেন। প্রথম নিসাঙ্কা 24 রান করেন, আর মাঝের দিকে দ্রুত আউট পড়ায় কিছুটা চাপে পড়ে লঙ্কানরা। কিন্তু শেষের দিকে কামিন্দু মেন্ডিস মাত্র 19 বলে 44 রানের ঝড়ো ইনিংস খেলেন। তার এই বিস্ফোরক ব্যাটিংয়ের কারণেই শ্রীলঙ্কা বড় সংগ্রহ পায়। 164 রানের লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড শুরু থেকেই চাপে পড়ে। অধিনায়ক পল স্টিলিং মাত্র 6 রানে আউট হন। তবে হ্যারি টেক্টর লড়াই চালিয়ে যান এবং 24 রান করেন। রস অ্যাডায়ার 34 রান করে ম্যাচে টিকে থাকার চেষ্টা করেন। লরকান টাকারও 21 রান করেন, কিন্তু নিয়মিত উইকেট পড়তে থাকায় রান তারা কঠিন হয়ে যায়। শ্রীলঙ্কার বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে আয়ারল্যান্ডের জুটি ভেঙে দেন হাসারাঙ্গা ও থিকসানা। শেষ পর্যন্ত 19.5 ওভারে 143 রানেই অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। প্রেস কনফারেন্সে এসে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টিলিং স্পষ্টই বুঝিয়ে দেন যে এই হার তাদের ভীষণ কষ্ট দিয়েছে। তিনি বলেন, দল খারাপ খেলেনি, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে ছোট ছোট ভুলই ম্যাচটা হাতছাড়া করে দেয়। বিশেষ করে শেষের কয়েক ওভারে তারা যেভাবে রান দিয়েছে সেটাই বড় পার্থক্য করে দেয়। তবে সবচেয়ে চমকে দেওয়া বিষয় ছিল ভারতের প্রসঙ্গ তোলা। স্টিলিং ইঙ্গিত দেন যে বড় দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করার তীব্র ইচ্ছা আছে আয়ারল্যান্ডের ড্রেসিং রুমে। তিনি জানান, এই হার থেকে শিক্ষা নিয়ে তারা সামনে ভারতের বিপক্ষে নামলে সম্পূর্ণ অন্য মানসিকতা নিয়ে খেলবে এবং শক্ত জবাব দিতে প্রস্তুত থাকবে। তার কথাই স্পষ্ট ছিল, এই হার তারা ভোলেনি, বরং এটা তাদের আরও ক্ষুধার্ত করে তুলেছে। স্টিলিং আরও বলেন, আমরা দেখিয়ে দিয়েছি আমরা লড়তে পারি, এখন দরকার সেই লড়াইটা পুরো 20 ওভার ধরে চালিয়ে যাওয়া। তার এই আত্মবিশ্বাসী বার্তাই এখন ক্রিকেট মহলে আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন আয়ারল্যান্ডকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। অর্থাৎ এই মন্তব্যে একদিকে যেমন হতাশা ছিল, তেমনি ছিল ভবিষ্যতের বড় লড়াইয়ের আগাম বার্তা। শ্রীলঙ্কার কাছে হারলেও আয়ারল্যান্ড মানসিকভাবে ভেঙে পড়েনি, বরং আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে সামনের ম্যাচগুলোতে।